বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আজকে আমরা সর্বনাম থেকে দেখা শুরু করব। আমাদের বইয়ের নমনীয়তা আমাদের দেখা শেষ। তো সর্বনাম সর্বনাম আমাদের আরবি ভাষার কোন শব্দের মধ্যে পড়ে? ইসম, ফেয়েল, হারফ। ইসম। ইসম। সর্বনাম হচ্ছে ইসম, কারণ এটা ব্যক্তি বোঝায় বা জিনিস বোঝায়, সেজন্য এটা ইসম। তো আমরা পড়া শুরু করি আমাদের সর্বনাম থেকে একটু। এসএম এর বাকি তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এসএম এর ব্যাপারে এমন একটি ইসমের ব্যাপারে আলোচনা করি যা পূর্বে বর্ণিত এসএম এর অবস্থার নিয়মগুলি মেনে চলে না। তো এই যে আমরা অবস্থা দেখেছিলাম, রফা, নাসাব, জার, এবং রফা হচ্ছে উ বা উন, নাসাব আ বা আন, জার হচ্ছে ই বা ইন অথবা কম্বিনেশন হতে পারে। তো এমন কিছু ইসম আছে যারা হচ্ছে এই নিয়মগুলা মেনে চলে না। তো সর্বনাম হচ্ছে সেই ধরনের ইসম, সর্বনামই হচ্ছে সেই ইসমগুলা যেগুলা হচ্ছে আমাদের অবস্থার যেই সাধারণ যে নিয়মগুলা সেগুলা মেনে চলে না। অর্থাৎ আমরা জানি যে আমাদের স্বাধীন সর্বনাম যেগুলা, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন যেগুলা, সেগুলা সবগুলাই কিন্তু রফা। কিন্তু ধরেন আমি যদি বলি আন্তা, আন্তা কিন্তু আ সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, তাও কিন্তু এটা নাসাব না, এটা কিন্তু রফা। তো আমাদের পরিচিত যেই নিয়মগুলো আমরা দেখেছি এসএম এর অবস্থার জন্য, সেগুলা সর্বনাম সর্বনাম সে নিয়মগুলা মেনে চলে না। যার কারণে আমরা হচ্ছে কিন্তু একটা কথা লিখেছিলাম, যেটা হচ্ছে যে সর্বনাম বা সর্বনাম কোনো নিয়ম মেনে চলে না, সর্বনাম এগুলা কিছুই মেনে চলে না, এই ধরনের একটা কথা আমরা লিখেছিলাম, তাদের লিখার মধ্যে থাকার কথা। এবং সেই ইসেমটি হলো সর্বনাম। সর্বনাম হলো বিশেষ রকম ইসেম যা তার চারটি বৈশিষ্ট্য স্ট্যান্ডার্ড ভাবে দেখায় না, অর্থাৎ স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ আর কি। আমরা এই চ্যাপ্টারে দুই ধরনের সর্বনামের ব্যাপারে শিখবো, তা হলো স্বাধীন সর্বনাম, যেটাকে বলা হয়েছে আদ-দমাইরুল মুনফাসিল। তো দমির মানে হচ্ছে আমাদের সর্বনাম, আর যেটাকে বহু বচন করলে হয় হচ্ছে দমায়ের। তো এখানে সর্বনাম সমূহ বোঝাচ্ছে, স্বাধীন সর্বনাম সমূহ, যেটাকে আরবিতে আমরা বলবো হচ্ছে আদ-দমাইরুল মুনফাসিল। আরেকটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম, যেটাকে বলা হয় আদ-দমাইরুল মুত্তাসিল, মুত্তাসিলা। আদ-দমাইরুল রয়ের উপরে মুনফাসিলা, দম্মা না? হুম। আদ-দমাইরুল মুনফাসিলা। রয়ের উপরে দম্মা থাকে তো। আপনাদের কথা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না। আমি বললাম যে রয়ের উপরে কি দম্মা আপু? হ্যাঁ, আদ-দমাইরুল মুনফাসিলাতু, আদ-দমাইরুল আচ্ছা, ঠিক আছে। মুত্তাসিলাতু। ঠিক আছে, এখানে একটা কথা আমরা জিজ্ঞেস করতে পারি, যেটা হচ্ছে দমির। আমি বললাম মাত্র দমির মানে হচ্ছে সর্বনাম, মানে একটা সর্বনাম। আর সেটাকে যখন আমরা বহু বচন করব সেটা হয় হচ্ছে দমায়ের। তো এখানে আমরা যখন একটা কথা হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই দুটো শব্দ হচ্ছে মাউসুফ সিফা। মাউসুফ সিফা নিয়ে আমরা কথা বলবো, যদিও বইতে যখন আসবে সামনে। তো এরা হচ্ছে মাউসুফ সিফা। তো বলেন তো এখানে সিফা যেটা ব্যবহার করা হয়েছে, সিফাটা কেন, তামার বুতা সহ যে শব্দটা, সেটা কেন নেওয়া হয়েছে? ব্রোকেন প্লুরালের জন্য দমা ইরো। দমা এর সর্বনাম সমূহ, এটা আপু কিন্তু এটা কি একটা ব্রোকেন? ব্রোকেন ব্রোকেন প্লুরাল সর্বনাম ব্রোকেন সমূহ, প্লুরাল। কিন্তু শেষ হচ্ছে দেখেন একটা সাউন্ড দিয়ে, যার কারণে এটা হচ্ছে ভাঙা বহুবচন, এবং এটাকে একজন মেয়ের মতো, সিঙ্গুলার ফেমিনিনের মতো ট্রিট করতে হবে। তাই আমি যেই সিফাটা নিব সেটাকে আমার ফেমিনিন নিতে হবে। যাই হোক, এটা একটা সাইড নোট। আচ্ছা, তারপরে আমরা দেখব প্রত্যেক প্রকার সর্বনাম কিভাবে তার অবস্থা প্রদর্শন করে। সর্বনাম আরবি ভাষার খুব গুরুত্বপূর্ণ পার্ট, এগুলো আমরা জানি। আচ্ছা, স্বাধীন সর্বনাম হচ্ছে যারা একা একা শব্দ তৈরি করতে পারে এবং যাদেরকে অন্য শব্দের সাথে সংযুক্ত থাকতে হয় না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কথা কথা হচ্ছে এখানে, আপু আপনার কথা সরি আপু, আপনার কথা মাঝে মাঝে আটকাই যাচ্ছে আর কি, পুরাটা আসছে
আচ্ছা, আমার কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছে, সেই কারণে হয়তো। সাউন্ড কি ঠিক আছে নাকি সাউন্ড কম? না, সাউন্ড একদম ঠিক আছে। পরিষ্কার শুনতে পাচ্ছি, কিন্তু আপনার মানে আচ্ছা, জাস্ট হ্যাঁ, মাঝখানে কথাটা আটকে কেটে যাচ্ছে কেটে কারণ কেটে কেটে আসছে আর কি। হ্যাঁ, কারণ সম্ভবত কানেকশন আনস্টেবল। আচ্ছা, যাই হোক। তো সর্বনামের এখানে সবচেয়ে, আমি যেটা বলছিলাম যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে স্বাধীন সর্বনাম যেগুলা সেগুলো হচ্ছে আমাদের সবসময় রফা অবস্থায় থাকে। অর্থাৎ হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, এগুলা সবগুলা হচ্ছে স্বাধীন সর্বনাম এবং এগুলা সবগুলা হচ্ছে রফা। তো সর্বনামের টাইপ সবসময় নির্দিষ্ট হয়, এটা আমরা জানি। সর্বনাম সবসময় নির্দিষ্ট বা প্রপার। সর্বনামের বচন এবং লিঙ্গ নির্ভর করে এদের অর্থের উপরে। অর্থাৎ এটা আমরা জানি যে সর্বনাম আমাদের হুয়া হচ্ছে আমাদের পুরুষবাচক, হিয়া হচ্ছে হুম স্ত্রীবাচক, হুম এগুলো আমরা জানি। এবং এখানে এটা সম্ভবত একটু ভুল লেখা আছে, এখানে এগুলা হচ্ছে এক বচন, আর দ্বিবচন মাঝখানেটা বহু বচনটা হবে হচ্ছে এইটা। তো এখানে একটু উল্টা হয়েছে। আচ্ছা, তো সর্বনামের সর্বনাম আসলে আমরা খুব ভালো করেই টেবিলটা জানি, আমি আশা করি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের আসলে যখন 4টা ইন্টেন্সিভের পরে রেগুলার ক্লাস শুরু হয়েছিল, তখন আমাদের কিন্তু প্রতিদিন একটা ছোট করে কুইজ হতো সর্বনামের উপরে, যেটা আমি এখন পর্যন্ত আসলে শুরু করিনি। আজকে যেহেতু সর্বনাম আসলো সামনে, সেহেতু আমরা এই কুইজটা একটু করার চেষ্টা করব। ঠিক আছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমার মতে। কারণ যখন আমরা বাংলায় কোনো সর্বনাম বলি, ধরেন আমি বললাম সে বা তারা বা তোমরা, এটা কিন্তু আমাদের খুব বেশি চিন্তা করতে হয় না যে আমি কি বুঝাচ্ছি, কারণ আমাদের নিজেদের ভাষা এটা, যার কারণে আমরা খুব ইজিলি ক্যাচ করতে পারি যে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে। সে মানে কোন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, কয়জনকে বোঝানো হচ্ছে, বা তোমরা দুইজন বলতে আমি কয়জনকে বোঝাচ্ছি, কাকে বোঝাচ্ছি। কিন্তু যখন আমরা একটা নতুন ভাষা শিখছি, আরবি ভাষা, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে জিনিসগুলো মুখস্থ করতে হয়েছে যে আন্তা মানে হচ্ছে আপনি বা তুমি, আন্তুমা মানে হচ্ছে আপনারা দুইজন, আন্তুম মানে হচ্ছে আপনারা সবাই। তো যার কারণে এটা আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যাতে এটা আমরা খুব ফাস্ট ক্যাচ করতে পারি, খুব দ্রুত আমরা যাতে ক্যাচ করতে পারি একটা সর্বনাম দেখার সাথে সাথে, যাতে আমরা বলতে পারি যে এটার মানেটা কি, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে। এটা যেন আমাদের সেকেন্ড নেচারের মতো হয় আর কি। তো সেই জন্য এই কুইজটা, যেটা আমাদের প্রতিটা ক্লাসে নেওয়া হতো, সেটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমি আশা করি আপনারা যে যেখানে আছেন আপনাদের কাছে খাতা কলম আছে, আছে না? জি আপু, আছে। তাহলে আপনারা একটু খাতা কলম নেন, আমরা একটা ছোট্ট একটা এক্সামের মতো 5-10 মিনিট একটু দেখব সর্বনাম। আমি হচ্ছে আপনাদেরকে কয়েকটা সর্বনাম বলবো এবং এগুলার মিনিং আপনাদেরকে লিখতে হবে, এবং প্রত্যেকটার জন্য আমি 3 সেকেন্ড সময় দেব, 3 সেকেন্ড। ঠিক আছে, আপনারা রেডি হলে আমাকে বলতে পারেন, তাহলে আমরা শুরু করতে পারি। রেডি আপু। আমি কি শুরু করব? জি, শুরু জি করতে পারেন। জি আপু, বলেন। জি আপু, ইনশাল্লাহ। না, আমি ওই থামস আপ দিতে যে হাত রেজ হয়ে গেছে। জি, শুরু করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, 1 নাম্বার, আন্তুম। বাংলা মিনিংটা লিখবেন, আন্তুম। 2 নাম্বার, কুমা। 3 নাম্বার, হিন্না। হিন্না। 4 নাম্বার, হুমা। 5 নাম্বার, আন্তুমা। ছয় নাম্বার, কুমা। শেষটা 7 নাম্বার, হিম। আচ্ছা, সময় শেষ। এখন
আপনারা বলেন 1 নম্বরের অ্যান্সার কি হবে? তুমি তোমরা সবাই। আন্তুম, আন্তুম হচ্ছে তোমরা সবাই। হ্যাঁ, ঠিক আছে। পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? পুরুষ পুরুষ। ম্যাসকুলিন। আচ্ছা, তারপরে 2 নাম্বার কুমা। বোথ অফ দেম, দুজন, না, তারা দুজন। ও এটা কুমা। হচ্ছে তোমরা কুমা তোমরা হচ্ছে মানে তোমরা ও দুজন। কুমা, দুজন হ্যাঁ বোথ অফ। কুমা তোমরা হচ্ছে দুজন তোমরা 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 দুজন, এটা দুজন। ছেলে মেয়ে আন্তুমা থেকে দুইজনের জন্য। আসে হচ্ছে কুমা। ও এটা হ্যাঁ। এটা হচ্ছে কুমারটা হলো সংযুক্ত মানে সর্বনাম। দুইয়ের বেশি, দুইয়ের বেশি, তোমরা দুজন। ঠিক আছে, তাই না? 2 নাম্বার সবাই বুঝতে পেরেছেন? না, জি জি তোমরা দুজন দুই আপু। নম্বরটা কি? 2 নম্বর কুমার না? কুমা, হ্যাঁ, কুমা, তোমরা দুইজন, তোমরা ও তোমরা দুজন। দুইজন কুমার, এবং হ্যাঁ এটা সংযুক্ত তোমরা দুজন, সর্বনাম। yes, এটা yes, ছেলে মেয়ে দুইজনের জন্যই তো, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে হিন্না। হিন্নার উত্তর কি? এটা হচ্ছে তাহারা মেয়ে সরি, তারা সবগুলো মেয়ে, মেয়ে আর কি। তারা সবাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে 4 নাম্বার হুমা। এটা তারা দুজন তারা ছেলে দুজন, মেয়ে তাহারা দুইজনের দুজন দুইজনের ছেলে জন্য। তারা দুজন। হুম, 5 নাম্বার হচ্ছে আন্তুমা। এটাও হচ্ছে তোমরা দুইজন, তোমরা দুজন এটা ছেলে মেয়ে দুইজনের জন্য। ছেলে হুম, তোমরা দুজন। 6 নাম্বারটা সম্ভবত রিপিট হচ্ছে কুমা। হ্যাঁ, ওই 2 তারা নম্বরের মতোই আর তোমরা কি। দুজন তোমরা তোমরা দুজন দুজন, ছেলে মেয়ে দুইজনের জন্য। তোমরা দুজন, তাই তো? বা আপনারা দুজন। হুম, হুম। আর শেষেরটা ছিল হিম। এটা হচ্ছে যে ওই তারা হুম অথবা সবাই, হিম, তারা সবাই তারা ছেলে। সবাই কিন্তু ছেলে আর কি। এটা এবং ইয়েস। বলেন তো এটা কি সংযুক্ত নাকি স্বাধীন হিম? এটা হচ্ছে এটা যে আহ, সংযুক্ত আপু। সংযুক্ত এটা। সংযুক্ত হুম সংযুক্ত অথবা সর্বনাম। হিম হয়। হ্যাঁ, হুম। হোম অথবা হিম হয়, এক্স্যাক্টলি। এটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন আর কি। হুম। আচ্ছা, তো এই ধরনের কুইজ আমাদের প্রতিদিনই হতো, এবং এটার মূল পারপাসটাই হচ্ছে আপনারা যাতে সর্বনামের মানে আপনারা মাথার ভেতরে কত দ্রুত প্রসেস করতে পারছেন যে কোন সর্বনামের মানেটা কি। ঠিক আছে? তো এটা যত বেশি দ্রুত আমরা ধরতে পারবো তত বেটার। আমি যার কারণে একটা পারিনি কুইজটা। আপু। আমি আমি একটা আমার আচ্ছা, কুইজে আমি সমস্যা নেই একটা ইনশাল্লাহ। মিস করেছি, ধরতে পারিনি সাথে সাথে। হ্যাঁ, আমারও একটা ভুল হয়েছে 2 নম্বরটা। না, এটা খুবই স্বাভাবিক। আমাদের শুরুতে, আমার নিজেরও শুরুতে অনেক ভুল হতো। আচ্ছা, তো এই আমার কুইজটার আমার আসলে যেটা চ্যালেঞ্জ হয়েছে, আমি আরবিতে লিখতে যেয়ে দেখি যে সময় বেশি নিচ্ছি, তখন তাড়াতাড়ি বাংলায় লিখতে শুরু করে দিচ্ছি। মেয়ের হুবা লিখতে, হুবা হিন্দা কুবা সব বাংলায় লেখা শুরু করছি, আরবি লিখতে যেয়ে দেখি দেরি হচ্ছে। আচ্ছা, তো 3 সেকেন্ড সময় আসলে দেওয়া হয়েছে এটার জন্য, যাতে আপনারা সময়টা কম, এই কম সময়ের মধ্যে আপনারা প্রসেস করতে পারছেন কিনা। তো শুধুমাত্র এই কারণেই হচ্ছে আমার কাছে মনে হয় এই কুইজটা খুবই জরুরি, যার কারণে এটা আমি আসলে আমি রাখলাম আমি ইনশাল্লাহ। পড়তে পারি, লিখতে পারি না, খুব কষ্ট, করতে পারি না। পড়তে বুঝি, লিখতে আমার কষ্ট হয়ে যায়। আচ্ছা, না, ঠিক আমরা তো আছে। এটা বাংলায় লিখবো না, শুধু মিনিংটা লিখবো, তাই না আপু? হ্যাঁ, আমি শুধু শুধু মিনিংটা। মিনিংটা হ্যাঁ, লিখেছি, হ্যাঁ, কারণ হ্যাঁ, শুধু আরবি শুধু লিখতে মিনিং। গেলে বাংলা তো মিনিংটা লিখবেন। আরবি লিখতে হ্যাঁ, গেলে 3 না সেকেন্ডে তো মানে কিছুই আমি হবে যদি না। একের পর এক ওটার বাংলা মিনিংটা তখন ভুলে যাব যে কি কোনটার জন্য লিখতেছি আর কি। তো আমি হুম, আরবিটাও লিখতেছিলাম, আন্তুম কুমা না, হিন্না। আপনারা হচ্ছে শুধু 1 নাম্বার দিবেন এবং বাংলা মিনিংটা লিখবেন। আমার কাছে কিন্তু জি লেখা আছে। ওভাবেই করেছি আমরা আপু, যখন সমাধান ওভাবেই করব করেছি। তখন কিন্তু আরবিটা আমি আবার বলবো, তো আরবি লিখতে হবে না। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিও তাই আচ্ছা, ঠিক আছে। করছি। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা সামনে আগাই। আচ্ছা, তো এটা হচ্ছে সর্বনাম। সর্বনাম আমরা এর আগেও রিভিউ করেছি, এই ক্লাস শুরু করার আগেও আমরা রিভিউ করেছি এটা। আচ্ছা, তো এখন সংযুক্ত সর্বনাম, প্রত্যেকটা স্বাধীন সর্বনামের একটা সংযুক্ত সর্বনাম থাকে। বাংলা ভাষার চেয়ে আরবি ভাষায় সংযুক্ত সর্বনাম একটু ভিন্ন রকম। উদাহরণস্বরূপ, বাংলা ভাষায় আমি স্বাধীন সর্বনাম, এর সংযুক্ত রূপ হলো আমার, অর্থাৎ আমি শব্দটার সাথে একরকম বলতে গেলে র বা এর যুক্ত করলে হচ্ছে আমার হয়ে যায়। তো আসলে বাংলা এটা একটু অন্যরকম। উম, অন্যরকম আসলে আরবি ভাষাতেও অন্যরকম, আসলে ইংলিশেও এবং বাংলায়ও এটা আসলে খুব ভিন্ন কিছু না। যেমন যেমন ইংলিশে যদি আমি বলি, তো হুয়ার অর্থ হয়তো আমি বলবো হচ্ছে হি, হুয়ার অর্থ আমি বলবো হি, কিন্তু আমি যখন এটা সংযুক্ত চেহারাটা বলবো হু, সেটা কিন্তু আমি বলবো হিজ।
ঠিক আছে, অথবা হিম, এরকম কিছু বলবো। তো বাংলায়ও সেরকম, আরবিতেও হচ্ছে সেরকম, দুইটা চেহারা আর কি, একটা হচ্ছে হুয়া আর একটা হচ্ছে হু। তো বাংলায়ও বলতে পারেন যে দুইটা চেহারা, একটা হচ্ছে রফার জন্য আর একটা হচ্ছে নাসাব এবং জারের জন্য বলা যায়। তো যাই হোক, বাংলায় এই সংযুক্ত সর্বনাম নিজে নিজে থাকতে পারে, কিন্তু আরবিতে সংযুক্ত সর্বনাম কখনো নিজে নিজে থাকতে পারে না, এরা হয় একটি হার্ফ অথবা ফেয়ালের সাথে যুক্ত থাকে। তো সংযুক্ত কথাটা, শব্দটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কোনো একটা শব্দের সাথে যুক্ত অবস্থায় থাকবে। তো সংযুক্ত সর্বনাম হচ্ছে নাসাব এবং জার অবস্থায় থাকে, এটা আমরা জানি, নাসাব অথবা জার। তো কোন শব্দের সাথে কিভাবে যুক্ত হয়েছে সেটা দেখলে আমরা আসলে বুঝতে পারি যে এটা কি নাসাব নাকি জার। তো এখানে দেখেন সংযুক্ত সর্বনাম দিয়ে হচ্ছে টেবিলটা দেখানো হয়েছে। তো হুয়া হচ্ছে, হুয়া থেকে আসে হচ্ছে হু এবং হি, দুইটা চেহারা। তো আমি যদি বলি ধরেন জার মাজরুর লাহু, আমি বলবো, আমি ব্যবহার করব এইটা লাহু। কিন্তু আমি যদি বলি বিহি, আমি ব্যবহার করব হচ্ছে এইটা। তো যেখানে যেটা বসলে ভালো শোনায়, উচ্চারণ করতে সহজ হয়, সেটা আমরা ব্যবহার করব, কারণ বিহু কিন্তু শুনতে ভালো লাগে না, বা আমি যদি বলি লাহি, এটা কিন্তু শুনতে ভালো লাগে না, এজন্য লাহু এবং বিহি। যার কারণে দুইটা চেহারা আর কি, দুইটা যেটা যেখানে লাগে। তারপরে হুমা, হিমা। হুমা যে আমাদের সর্বনামটা, স্বাধীন সর্বনামটা, সেটার দুইটা চেহারা হতে পারে, একটা হচ্ছে হুমা আর একটা হচ্ছে হিমা। এগুলো আমরা জানি। হুম হতে পারে হুম এবং হিম। হিয়া থেকে আসে হচ্ছে হা। তারপরে হুমা থেকে আসে হুমা অথবা হিমা। হুন্না থেকে আসে হুন্না অথবা হিন্না। এবং আন্তা থেকে আসে কা, আন্তুমা কুমা, আন্তুম কুম, আন্তি কি, আন্তুমা কুমা, আন্তুন্না কুন্না। এবং আনা থেকে দুইটা চেহারা আসে, একটা হচ্ছে নি নাসবের জন্য, আর আরেকটা হচ্ছে ই জারের জন্য। আর নাহনু থেকে আসে না। তো এগুলো আমরা জানি। আচ্ছা, তো খেয়াল করে দেখুন, অনেকগুলি সর্বনামের ক্ষেত্রে সংযুক্ত সর্বনাম দুই রকমের হয়, এটা এই কথাটাই আমি একটু আগে বললাম, যেটা যেখানে যেটা বসালে ভালো দেখায় সেখানে আমরা সেটা ব্যবহার করব। আচ্ছা, তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আনা থেকে যেই দুইটা সর্বনাম সংযুক্ত আমাদের আসে, একটা হচ্ছে নি আর একটা হচ্ছে ই। এই দুইটা কিন্তু দুই অবস্থার জন্য। ঠিক আছে, নি কিন্তু নাসবের জন্য ব্যবহৃত হয়, ই হচ্ছে জারের জন্য ব্যবহৃত হয়। কিন্তু এখানে উপরে আমরা যেটা দেখলাম যে হুয়া থেকে হু আসে এবং হি আসে, হুমা থেকে হুমা আসে এবং হিমা আসে, হুম থেকে হুম আসে এবং হিম আসে, এগুলা কিন্তু দুইটাই নাসব অথবা জার হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে এমন না যে একটা নাসব আর একটা জার, এই কথাটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন অবস্থার সামারি, আমরা অবস্থা মোটামুটি দেখা শেষ আমাদের। তো এখানে আমাদের শেষের সাউন্ড এবং শেষের কম্বিনেশন দিয়ে একটা চার্ট দেখানো হয়েছে, দেখেন। রফা নাসব জার, এটা হচ্ছে শেষের সাউন্ড, শেষের শব্দ বলতে বলতে হচ্ছে এখানে শেষের ধ্বনি বা শেষের সাউন্ড বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে পূর্ণ নমনীয়, আমরা জানি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। শেষের ধ্বনি এটা হচ্ছে অনমনীয়র জন্য বা নন ফ্লেক্সিবলের জন্য, মুসা, মুসা, মুসা। রফা নাসব জার একই রকম। শেষের ধ্বনি বা শেষের সাউন্ড যেটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, ইউসুফ, ইউসুফু, ইউসুফা, ইউসুফা, এটা আমরা জানি। তো এখানে যা আছে এগুলো আমরা মোটামুটি জানি। এবং এখানে সর্বনামের জন্য শেষ কলামটা হচ্ছে সর্বনামের জন্য, যে এটা হচ্ছে হুয়া, এটা হচ্ছে রফা, এবং নাসব এবং জার হচ্ছে হু অথবা হি। আচ্ছা, গেল। এখন হচ্ছে আমরা যে অবস্থার ব্যাপারে এত কিছু দেখলাম, সেটার প্রয়োগ শুরু হয় হচ্ছে যখন আমরা বাক্যাংশ দেখা শুরু করি, সেখান থেকে। তো এসএম এর তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার আগে আসুন আমরা বাক্যাংশ নিয়ে কথা বলি। তো অবস্থা বাদে বাকি যে তিনটা বৈশিষ্ট্য, সেগুলা নিয়ে কিন্তু এখন আমরা কথা বলি নাই। অবস্থাটা শেষ করার পরে আমরা বাক্যাংশটা দেখা শুরু করছি, যা আমাদের অবস্থা আরো ভালো করে বুঝতে সাহায্য করবে। বাক্যাংশ সম্বন্ধে জানতে পারলে আমরা একই চেহারার শব্দের কোনটা নাসব কোনটা জার এই ব্যাপারে সহজেই পার্থক্য করতে পারবো। আচ্ছা, তো বাক্যাংশ আমরা দেখা শুরু করি। বাক্যাংশ হলো একটি বাক্য থেকে ছোট কিন্তু একটির বেশি শব্দ নিয়ে গঠিত। অর্থাৎ বাক্যাংশ কি? বাক্যাংশ হচ্ছে এমন কিছু যেটা, হুম, জি আপু, হুম, বাক্যাংশ হচ্ছে এমন কোনো অংশ, একটা, ধরেন আপনার চোখের সামনে একটা কয়েকটা শব্দ রাখা আছে, তো সেটা একটা বাক্যাংশ। আমরা কেন বললাম বাক্যাংশ? কারণ এটা হচ্ছে একটা শব্দের থেকে বেশি কিন্তু একটা
পূর্ণ বাক্যর থেকে কম। বাক্যাংশ মানি এটা, যেটা একটা শব্দের থেকে বেশি কিন্তু আবার একটা ফুল সেন্টেন্সও না, একটা পুরোপুরি বাক্যও না, সেই জিনিসগুলোকে, সেই অংশগুলোকে বলা হয় হচ্ছে বাক্যাংশ, এবং এগুলার একটা অর্থ থাকে। আচ্ছা, তো বাক্যাংশ শব্দগুলি একটি আরেকটির সাথে সম্পর্কিত হয়, আমরা জানি এটা। মাঝে মাঝে এই সম্পর্ক তৈরি হয় হার্ফ এসএম এর মধ্যে। আচ্ছা, হার্ফ আর এসএম এর মধ্যে কানেকশন বা সম্পর্ক হয়ে যে বাক্যাংশ তৈরি হয়, এরকম দু একটা উদাহরণ দেন তো আমাকে। কোন বাক্যাংশগুলো হার্ফ আর এসএম এর? এগুলো হচ্ছে যে ওই যে হার্ফ আর যার মাজরুর যার ইসমুল মাজরুর মানে যার 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 মাজরুর, আর মাজরুর, একটা হার হচ্ছে যে নাসব আর হার্ফ ইসমুহা নাসাব আর মানে এর এসএম ইসমুই আর কি, হ্যাঁ। হুম এগুলা হচ্ছে হার্ফ ইসমুই আর এসএম এর মধ্যে বাক্যাংশ। কখনো কখনো এই সম্পর্কটি তৈরি হয় দুইটি এসএম এর মধ্যে, যেমন মুদফ ইলাইহি, হুম মুদফ মুদফ ইলাই, তারপরে ইসমুল ইশারা মুশারুন ইলাই, ইসমুল মাউসুফ সিফা ইশারা, এরা। তারপর হচ্ছে যে মৌসু কি সিফা মাউসুফ ম- সিফা, মওসুফ সিফা নাত মানুষ। মৌসু, হ্যাঁ এগুলা হচ্ছে এসএম মৌসুফ এসএম, সিফা। হুম এসএম এসএম এখন আবার বাক্যাংশ। ওই এক জায়গায় শুনছি নাত মানুত, ওটা আসতেছে দুইটাই হয়। মাসুফ সিফা, হ্যাঁ। হুম, আচ্ছা, আপনাদের কথা আমি খুবই আস্তে শুনতে পাচ্ছি, সম্ভবত আমার এই দিকেই সমস্যা। আচ্ছা, অ্যারাবিক ভাষায় 5টি বেসিক বাক্যাংশ আছে। প্রথম 3টি বাক্যাংশ নিয়ে আলোচনা করা যাক। একটা হচ্ছে জার মাজরুর, আল জারু ওয়াল মাজরুরু, এবং আল হারফু আন নাসবি ওয়া ইসমুহা ওয়াসমুহা আল ইদাফা। তো প্রথম দুইটি বাক্যাংশ হচ্ছে হারফ আর এসএম এর বাক্যাংশ, একটা হচ্ছে জার মাজরুর, আরেকটা হচ্ছে হারফ নাসব এবং এর এসএম। 3 নম্বর বাক্যাংশটিতে দুইটি এসএম এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে আল জার ওয়াল মাজরুর। এই বাক্যাংশটি দুইটি অংশ নিয়ে গঠিত, আমরা জানি। একটা হচ্ছে হার্ফ জার থাকবে এবং হার্ফ জারের পরে একটা এসএম আসবে, যে এসএমটাকে আপনার মাজরুর হতে হবে, অর্থাৎ জার অবস্থায় থাকতে হবে। তো এই হার্ফটির পরে কোনো এসএম আসলে সেটাকে জার অবস্থায় নিয়ে যায়। আচ্ছা, একে বলা হয় মাজরুর, এগুলো আমরা জানি। তো এখানে এই কথাটা আপনাদের মনে আছে কিনা, যে এই যে আমরা যে বলছি জার মাজরুর, এটাকে আমরা, আমি আগে বলেছিলাম, আমি একদম শেষে চলে যাই, যে ধরেন আমি বললাম যে মিনাল বাইতি, তো এটা হচ্ছে একটা হার্ফ জার এবং মাজরুর। তো এটাকে আমরা বলি হচ্ছে জার, ঠিক আছে, জার, অর্থাৎ মিন যে পার্টটা, মিন যে অংশটা, এটাকে বলি জার। এটা কিন্তু হার্ফ জার না, অর্থাৎ হার্ফ, হার্ফ জার হচ্ছে আমরা এভাবে লিখি, ঠিক আছে। হার্ফ জার এটা কিন্তু একটু শর্ট, একটু ছোট, কোনো আলিফ নাই। তো এই হার্ফ জারটাকে আমরা একটা শব্দে বলতে পারি জার, একটু লম্বা করে জার, এবং তারপরে আল বাইতিটাকে আমরা বলি হচ্ছে মাজরুর। তো এটাকে হচ্ছে আপনারা এই যে বলছেন জার মাজরুর, এটা কিন্তু হচ্ছে এই জার মাজরুর, এটাই বলছি আমরা, মানে ঠিক আছে, জার আলিফ মাজরুর। একটা লাগাইতে হবে। হ্যাঁ, তো এই যার মিন মাজরুর। অংশটাকে আমরা বলি হচ্ছে জার, আর আল হুম বাইতি অংশটাকে আমরা বলি হচ্ছে মাজরুর। মাজরুর, yes. তো মিনটা হচ্ছে একটা হার্ফ জার। আচ্ছা, তো এখানে সেটাই বলা হয়েছে মাজরুর। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হার্ফ জার আর এর মাজরুর, এদের মাঝে কি অন্য কোনো কিছু আসতে পারে? না না না। না, এদেরকে কিন্তু সবসময় পাশাপাশিই থাকতে হয়, তাই না? yes, yes. হুম। এবং এদের মাঝখানে অন্য কিছু আসে না, বাক্যাংশ দুইটির অংশ সবসময় একসাথে থাকে, এখানে সেটাই বলা হয়েছে। আচ্ছা, হার্ফ জারের পর কখনো একটি ফেয়েল অথবা অন্য হার্ফ থাকে না, এরপর একটা এসএম থাকে, সেটাই বলা হচ্ছে। আচ্ছা, হার্ফ জার হচ্ছে 17টা, আমরা আসলে সবগুলা শিখিনি, আমরা সম্ভবত 11টা বা 12টা শিখেছিলাম, কারণ সেটাই কোরআনের জন্য গুরুত্বপূর্ণ। বাকিগুলো কোরআনে ব্যবহার হয় নাই, যার কারণে আমরা ওইভাবে শিখিনি। তো এখন কেউ একজন বলেন, হার্ফ জার গুলা বলেন, আমরা যে কয়টা শিখেছি সে কয়টা। তুমি বলবো আপু? জি, অবশ্যই। বা বা তা কাফ লাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা।
হ্যাঁ, বা তা কাফ লাম ওয়াও মিন ফিআন আলা হাত্তা ইলা, এখানে অর্থগুলাও দেয়া আছে এবং 17টার যেই বাকিগুলো আমরা শিখি নাই সেগুলো এখানে দেয়া আছে। তো আমরা যে কটা শিখেছি ওই কটা নিয়ে কথা বলি। দেখেন, বা প্রথমটা হচ্ছে বা। তো বা মানে হচ্ছে সাথে অর্থগুলা দেয়া আছে। তো বা কখনো কখনো আপনার শপথের জন্য ব্যবহার করা যায়, শপথ করার জন্য ব্যবহার করা যায়। তো আমি যদি বলি বিল্লাহি, বিল্লাহি মানে কখনো কখনো আল্লাহ শপথ, এটাও বোঝায়, ব্যবহার করা যায়। তা হচ্ছে, তা যে হার্ফটা, হার্ফ জারটা, সেটাও সব সময় শপথের জন্য ব্যবহার করা হয় এবং এটা দিয়ে শুধু আল্লাহর নামেই শপথ করা হয়। ঠিক আছে, এটা সবসময় তাল্লাহি হিসেবেই ব্যবহার করা হয় আল্লাহর নামে শপথ করার জন্য। কা মানে হচ্ছে তুলনা বা মতো। ঠিক আছে, তো কোনো কিছু ধরেন পানির মতো, তো আমি বলবো যে হচ্ছে, তখন হচ্ছে আমি এই মতো শব্দটার জন্য হচ্ছে আমি কাজ, এই আমাদের হার্ফ জারটা সেটা ব্যবহার করব। লাম, লামটা হচ্ছে আমাদের হার্ফ জার, এটার ব্যাপারে একটু এখানে নিচে আছে, এটা আমি এখনই বলি যেহেতু যেহেতু লামটা নিয়ে আমি কথা বলছি। যে লাম যেই হার্ফ জারটা সেটা কিন্তু যে কোনো ইসেমের সাথে লি হিসেবে আসে, কাসরা সহ আসে বা জের সহ আসে, যেমন লিল্লাহি, লিল বাইতি, তারপরে লির রসুলি, এ ধরনের লি হিসেবে আসে, জের হিসেবে আসে। কিন্তু যখন এটা কোনো সর্বনামের সাথে যুক্ত হয়, এখানে সে কথাটাই বলা হয়েছে, সর্বনামের সাথে যুক্ত হলে সেখানে লা হিসেবে আসে, যেমন লাহু, লাহুমা, লাহুম, লাকা, লাকুমা, লাকুন্না, এরকম লা হিসেবে আসে। শুধু একটা ব্যতিক্রম হচ্ছে যখন এটা আনার যে সংযুক্ত চেহারাটা ই, সেটার সাথে যখন আসে তখন হচ্ছে এটা, আমরা অবশ্যই লাই বলবো না, লাই শুনতে ভালো শোনায় না, যার কারণে এটা লি হিসেবে আসে। এই একটাই ব্যতিক্রম। হ্যাঁ, আর বাকি সব সর্বনামের সাথে এটা জবর সহ আসে, ফাতহা সহ আসে, যেমন লানা, লাহু, লাহুমা, এভাবে। আর এমনি অন্যান্য যে ইসমগুলা সেগুলোর সাথে লাম যেই হার্ফ জারটা সেটা লি হিসেবে আসে। তারপরে ওয়া হচ্ছে শপথ, যে কোনো কিছুর নামে শপথ করা। ঠিক আছে, আমি শপথ করছি, বা যেই জিনিসটা মাজরুর হিসেবে আসছে ওয়াও এর সাথে তার শপথ, যেমন ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের শপথ, অথবা আমরা বলতে পারি আমি সময়ের নামে শপথ করছি, সময়ের দ্বারা শপথ করছি। তো আমি শপথ করছি, ধরেন এখানে একটা ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে দ্বারা। ঠিক আছে, দ্বারা, তো আমি শপথ করছি সময়ের দ্বারা। ঠিক আছে, তারপরে এখানে আমরা মাঝখানের এগুলো আসলে আমরা শিখি নাই। মিন, মিন মানে হচ্ছে থেকে বা হতে, ফি মানে হচ্ছে মধ্যে, এগুলা সহজ। আন মানে হচ্ছে কোনো কিছুর ব্যাপারে, কোনো কিছুর ব্যাপারে। তো আলা মানে হচ্ছে কোনো কিছুর ওপরে, হাত্তা মানে হচ্ছে পর্যন্ত, ইলা মানে হচ্ছে দিকে। এগুলা খুব সহজ অর্থ, এগুলা নিয়ে আসলে অত আলোচনার কিছু নাই। আচ্ছা, তো এখানে বিভিন্ন ধরনের এসএম এর সাথে, অর্থাৎ বিভিন্ন ধরনের নমনীয়তার শব্দের সাথে হার্ফ জার কিভাবে ব্যবহৃত হয় সেটা দেখানো হয়েছে, এবং এখানে কিছু কোরআন থেকে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এখানে ওয়াল আসরি, আন আসাআতি, তারপর হচ্ছে ফি আদনা, লানা, এগুলা হচ্ছে কোরআন থেকে নেওয়া কিছু উদাহরণ জার মাজরুরের বাক্যাংশের। এখন আমরা এটা একটু করার চেষ্টা করি। নিচের উদাহরণগুলি কি আল জার ওয়াল মাজরুর বাক্যাংশ কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। যদি হয় তাহলে জারটিকে আন্ডারলাইন করুন এবং মাজরুরটিকে সার্কেল করুন। জার, জার যেটা আমাদের হার্ফ জার সেটাকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে এবং মাজরুর যেটা থাকবে ওটাকে সার্কেল করতে হবে। তো প্রথমে বলেন এটা কি জার মাজরুর কিনা। মা আল ওসরি, আমরা বাম দিক না থেকে শুরু কোনো, করি। হ্যাঁ, মা তো কোনো না, এটা শিখিনি। এটা মুদফ মুদফ ইলাহি এটা। হ্যাঁ, এটা এটা মুদাফ মা, মুদাফিল, এটা জার হুম, মাজরুর না। তারপরে আলা তোয়ামিল মিসকিনি, আলা যে তুয়ামি, আলা তুয়ামি পর্যন্ত হচ্ছে যার হুম, মাজরুর আর কি, তারপর পরেরটা আবার মুদফ মুদফ। হুম, তো এটা হচ্ছে আমাদের জার আর এটা হচ্ছে আমাদের মাজরুর। আচ্ছা, আর তোয়ামি আল মিসকিনি হচ্ছে আমাদের মুদাফ মুদাফ ইলাই। মুদফ। আচ্ছা, এখানে একটা কথা বলেন তো, যে এই যে আল মিসকিনি, এটা কি কম্বিনেশন না? না, এটা কম্বিনেশন না, কেন না? কারণ নুনের উপরে তাহলে ফাত্থা থাকতো। হ্যাঁ, কারণ আমাদের কম্বিনেশন কিন্তু মুসলিমিনা, মুসলিমিনি হুম, কিন্তু না, হুম, মুসলিমিনা, তার মানে এটা একটা সাউন্ড এবং এটা জার।
হুম সাউন্ডের কারণে জার। আচ্ছা, তারপরে হুম আন আল আনফালি, জার মাজরুর। হুম জি 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 এটা হ্যাঁ। আন এবং টা হচ্ছে যার আল আনফালি হচ্ছে আমাদের মাজরুর, তাই আমি সার্কেল করলাম। ওয়াল আদিয়াতি, এটাও জি জার জার মাজরুর। ওয়া যার এটা এটা জার মাজরুর। এবং এই এই ওয়াওটার অর্থ কি? এই ওয়াওটার অর্থ, এটা কি হারফ আতফ, মানে এটার অর্থ কি এবং? শপথ, এটা শপথ। এটা হচ্ছে হুম শপথ। এবং আল আদিয়াতি হচ্ছে কম্বিনেশন জার, তার মানে এটা হচ্ছে জার মাজরুর। তো এটা আমি সার্কেল করলাম এভাবে। তারপরে নিচের থেকে আসি আমরা, বাদা আয-যিকরি। বাদা আয-যিকর, আয-যিকরি হবে এটা। এটা হলো মুদাফ আসি নাই। মুদাফ ইলাইহি। হ্যাঁ, yes এটা মুদফ স্পেশাল মুদফ ইলাইহি, এটা জার মাজরুর না। তারপরে লিকুল্লি হুমাজা, হুমাজাতিন। লিকুল্লি যেটা পর্যন্ত হচ্ছে জার মাজরুর। আর হচ্ছে যে কুল্লি হুমাজাতিন হচ্ছে যে ইয়ার মুদফ মুদফ স্পেশাল ইলাইহি। ইদফ মুডাফ, আর কি। হ্যাঁ, হ্যাঁ। স্পেশাল মুডাফ। কুল্লিটা হচ্ছে আমাদের মাজরুর, লি হচ্ছে জার, কুল্লি হচ্ছে মাজরুর। তারপরে কাসফিন মাকুলিন। এটা হলো মওসুফ সিফা। না, কা কাসফিন, হচ্ছে ইয়ে, তা হচ্ছে কাসফিনটা কয়টা কা শব্দ? হচ্ছে যার, ও তা যার হাফ ও মাঝে। জার, আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি কাটাকে ইয়ে ধরছি। তা হ্যাঁ হাফ জার। কাটা হচ্ছে আমাদের হার্ফ যার মতো, যেটা, যেটার মানে হচ্ছে ইয়েস, মতো বা মতো লাইক। মতো। হ্যাঁ, ইয়েস, আসফিন হচ্ছে আমাদের মাজরুর। ইয়েস। তারপরে হাত্তা মাতলাইল ফাজরি। হাতটা মাতলাই পর্যন্ত হচ্ছে হার্ফ জার, জার হাত্তা মাজরুর। হচ্ছে আমাদের জার এবং মাতলাই হচ্ছে আমাদের মাজরুর। তারপরে বি হিজারাতিন মিন সিজিলিন। এটা হলো দুইটা হলো জার মাজরুর আর কি পাশাপাশি। বি হচ্ছে আমাদের বি জার, হচ্ছে জার, তারপর ইজারাতিন হচ্ছে, হিজারাতিন হচ্ছে মাজরুর, আবার আবার মিন হচ্ছে জার, হুম, আবার সিজিলিন হচ্ছে মাজরুর। মাজরুর, এক্স্যাক্টলি। তারপরে মান আতা, জার মাজরুর, এটাও তাই জার তো? মাজরুর। হুম, হুম হ্যাঁ, মান হচ্ছে হার্ফ জার, তাই তো? জি হুম। মান হার্ফ জার। না মিন, এটা না, না 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 এটা তো না, মিন না, সরি এটা মিন না, এটা কি? এটা এটা তো মান তো। এটা এটা মান মান। না, রাইট হার্ফ এটা জার কিন্তু সবসময় মেন, ইয়েস মেন মান ইয়েস হ্যাঁ কিন্তু ইয়েস। এটা হার্ফ না। জার না। মান হচ্ছে মান ইসম তো কে হু, মাউসুল। এইসব মৌসুম। মৌসুল, ইয়েস, মান হু। হুম। জি। আচ্ছা, তার মানে এইটা আমাদের জার মাজরুর না। না, তারপরে ফি মাজি, এটা সম্ভবত, হ্যাঁ এটা এটা জার মাজরুর। যার মাজরুর না ফি ফি তো হ্যাঁ, ফি হচ্ছে হার্ফ ফি জার, হ্যাঁ ই, যার ফি তো তারপরে এটা যার হচ্ছে মাজরুর। এখানে সম্ভবত একটা স্পেলিং মিস্টেক আছে। আচ্ছা, তারপরে তাল্লাহি, এটাও হার্ফ জার। হার্ফ যার তা হার্ফ জার তা, এবং এটার অর্থ কি? এটা হচ্ছে আল্লাহর শপথ আর কি। শপথ শপথ। এটা হচ্ছে আল্লাহর শপথ, আল্লাহর নামে শপথ করার জন্যই সবসময় ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে হুম। জি, আজকে আমাদের সময় আসলে প্রায় শেষ। তো এই অনুশীলনটা সম্ভবত এই পর্যন্তই। আচ্ছা। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা শেষ করি। আর কালকে আমাদের আসলে ক্লাস নাই, আবার পরশু ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা। আচ্ছা, এইটা হচ্ছে ফি মাজিলিন। এখানে যেই স্পেলিং মিস্টেকটার কথা আমি বলছিলাম, এটা হচ্ছে ফি মাজিলিন। এই জাটা নাই, এখানে হচ্ছে ফাতহা, জের, অর্থাৎ তানবিন, তানবিন ডবল জের নিচে আর কি, তানবিন। হুম, আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, কালকে আমাদের ক্লাস নাই, পরশু ইনশাল্লাহ আমাদের ক্লাস আবার। তো আজকে আসলে সময় শেষ। আগামী দিন থেকে আমাদের জার মাজরুর রিভিউ করা শেষ। আগামী দিন থেকে হচ্ছে হারফ নাসাব নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ, এবং হারফ নাসাবের অর্থগুলা নিয়ে আমরা অত বিস্তারিত কথা বলি নাই। তো আগামী ক্লাসে আমরা এই অর্থগুলা নিয়ে হচ্ছে বিস্তারিত কথা বলবো, যে এটা বাক্যে কিভাবে ব্যবহৃত হয় বাংলায়।
কিভাবে আমরা চিনবো, অর্থাৎ এগুলোর মানে কি। আমরা শুধু হার্ফগুলো মুখস্থ করেছিলাম, অর্থগুলা সেভাবে দেখিনি। তো অর্থগুলো আমরা হচ্ছে উদাহরণ দিয়ে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। যে পর্যন্ত আমরা পড়লাম সে পর্যন্ত আপনারা বইটা পড়ে দেখতে পারেন। এরপরে আরো ভালো হয় যদি আপনার এই পুরা চ্যাপ্টারটা রিডিংটা আগে থেকেই পড়ে শেষ করে রাখেন। আমরা জাস্ট নতুন কিছু থাকলে ওগুলা একটু দেখবো, এটা আমাদের সবকিছু মোটামুটি জানাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু খাইরান সিস্টার আপু। ওয়াইয়াকুম সালামু আলাইকুম।